তাওহীদ যার প্রতিষ্ঠা হয়েছে 1995 সালে। এটার প্রতিষ্ঠাতা হলো টাঙ্গাইলের বায়েজিদ খান পন্নী, একজন বিড়িখোর। মরার আগ পর্যন্ত তিনি বিড়ি খেয়েছে। আর এই সিগারেট বিড়ি খাওয়া একটা নেকির কাজ, এটা অন্যায় কাজ না। তারই ওরসজাত মেয়ের জামাই, তার নাম হলো সেলিম। সেই সেলিম বলতেছে বিড়ি সিগারেট খাওয়া কোনো পাপ না, এটা হলো একটা ঐতিহ্যের ব্যাপার। তারা রাজার বংশ, এভাবে তারা জিনিসটাকে এভাবে খেতেন, এটাকে আপনারা অন্যায় ধরবেন না। সেই লোক নতুন একটা বিধান নিয়ে আসলো যে বাংলাদেশের সমস্ত লোক হলো ইহুদি খ্রিস্টান কাফের হয়ে গেছে, শুধুমাত্র আমাদের হিজবুত তাওহীদ যে গ্রুপ, এরাই আমরা ইসলামের আন্দোলন করি। এরকম একটা দৃশ্যমান কুফরি সংগঠন আজকে থেকে মাত্র 10 বছর আগেও অপরিচিত ছিল, মানুষের কাছে পৌঁছেছিল না। মাইক নিয়ে যদি ঘুরতেন আর বলতেন হিজবুত তাওহীদ কেউ আসো, 10 জন লোক হাত উঠে বলতো না যে দেখছি আমরা। ওই জেলা পর্যায়ে ছিল, বিভাগীয় পর্যায়ে কিছু কিছু ছিল, আজকে গ্রাম পর্যায়ে ঢুকে গেছে তারা। তাদের সবচেয়ে বড় শক্তি হলো আন-নিসা, নারী। মহিলাদেরকে সামনে দিয়ে দিয়েছে, হাতে গেছে পত্রিকা দিয়ে, পেপার দিয়ে। আর লজ্জাজনক কথা, সারা বাংলাদেশে হিজবুত তাওহীদের সবচেয়ে বড় সেন্টার হলো 3 জায়গা। তার 1 নাম্বার হলো পাবনা, নোয়াখালী, সোনাইমুড়ি, তারপরে টাঙ্গাইল, আরো কিছু জায়গা আছে, তবে বেশি হলো পাবনা একটা, 3টার একটা পাবনা। দুঃখে ভিতরে রক্তক্ষরণ হয়েছে যখন আমরা দেখলাম এই সাকার মার্কেট থেকে শুরু করে পাবনার বেশ আশপাশে বহু তরুণকে তারা ক্যাপচার করে নিয়েছে। অথচ এই ব্যাপারে কোনো হানাফি আহলে হাদিস মালিকি কোনো কথা নাই। সর্বসম্মতিক্রমে তারা কাফের, অমুসলিম তারা। শরিয়ার একটা বিধান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে তার ঈমান থাকে না। মাল্লাম আপনার ফালাইসা মিন্নি মান রগিবান সুন্নতি, কেউ যদি রাসূলের বিধান নিয়ে সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে তাহলে কাফের। আমি হাতে গোনা কয়েকটা বলি, ওই যে সুযোগ নেই ভাবে বলা 42টা সিরিয়ালে একটা বলি। তাদেরকে বলা হলো যে আপনারা দাড়ি রাখেন না কেন, আপনাদের দাড়ি নাই কেন, আপনাদের ইমাম সাহেব, ইমাম তো বলে না এমাম, বলে হলো এমাম। নাউজুবিল্লাহ, গোটা কোরআন মাজিদে জেরকে ই বলে, এ বলে না কোথাও, কিন্তু এমাম বানায়ছে। তা আপনাদের মুখে দাড়ি নাই কেন? এটা একটা বেসিক জিনিস, দাড়িটা রাখতে পারতেন। তখন বলতেছে দাড়ি রাখা কোনো নেকির কাজ, দাড়ি রাখতে হবে, কোথায় আছে কথা? দাড়ি রাখার কোনো কথা কোরআন হাদিসে নাই। তো বলে যে হাদিসেতে পাওয়া যায়, বলে সে হাদিসে দাড়ির কথা উল্লেখ নাই। এটা হলো মুসলমান দাড়ি কেটে বা সৌন্দর্য হয়ে থাকবে, ফিট হয়ে থাকবে, এটাই বিধান। নাউজুবিল্লাহ মিন যালিক। 2, আপনাদের বিভিন্ন ঈদ, পুনর্মিলনী এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনারা গান বাজনা করেন কেন? তার জবাব দিয়েছে, আমি এখন প্রমাণ দিতে পারবো না, হলে আমাকে খুঁটির সাথে বাঁধে রাখবেন, আমার মোবাইলে সেভ করা। ওই সেলিম জবাব দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গান শুনতো। চলতেছে দল, এভাবেই চলে যাচ্ছে। গোটা বাংলাদেশে নিরীহ যারা দিন ধর্ম কিছু বোঝে না, ডানেও নাই বামেও নাই, তাদেরকে ক্যাপচার করছে খুব সুন্দরভাবে, নিউট্রাল কিছু কথা দিয়ে। কোরআন আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলো? ইসলাম আমাদের এক হতে হবে, ঐক্য হতে হবে, ঠিক কিনা বলো? এইভাবে নিউট্রাল কথাবার্তা বলে মানুষকে তারা ক্যাপচার করে নিয়েছে। একটা দল যখন প্রতিষ্ঠিত হয় রাতারাতি সেটা মুছে যায় না। আপনি মনে করতেছেন আহলে হাদিসের সংখ্যা দিন দিন বাড়তেছে, জন্যই নতুন নতুন দিনই প্রতিষ্ঠান হচ্ছে, হাজার হাজার শিক্ষিত লোক তারা এই গোমরাহি ছেড়ে সঠিক পথে আসতেছে। মিথ্যা না সত্য? এটা সত্য। ওইদিকে ফরিদপুরের আটরশির লোকজন বলতেছে আমাদের গতবারের থেকে এবছর প্রায় 200 গরু বেশি আসছে। ওইদিকে বরিশালের চরমনাই বলতেছে অন্যান্য বারের থেকে এবছর আমাদের বেশি গাড়ি ভরে লোক আসছে। কেউ বসে নাই, কেউ বসে নাই। একটা দল যখন প্রতিষ্ঠিত হয়ে যায় একবার, ওইটা রাতারাতি চলে যায় না, কারণ জাতি একটা আন্তর্জাতিক জাতি। এরকম পাগল জাতি পৃথিবীতে কোথাও নাই যে ল্যাংটার কাছেও যায় ধর্মের আশায়। এই জন্য তারা কোনো কিছুকে প্রত্যাখ্যান করে না, শুধু দিনের নামে হলেই হবে। আল্লাহ মাফ করুন, একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, আশা করি তিনি একজন আলেম হবেন, তিনি ক্যামেরা মাইক্রোফোন নিয়ে লালনের মন্দিরে গেছে, গিয়ে বলতেছে যে আচ্ছা আপনারা গাঁজা খাচ্ছেন কেন? এইভাবে বলছে, গাঁজা খাচ্ছেন কেন আপনারা? তখন সে বলতেছে যে তুমি আর একবার গাঁজার কথা বললে তোমার আমি মুখে দাঁত ফেলে দেব। তোমার মানে গাঁজা খাচ্ছেন বলা যাবে না? বলে এটা হলো সিদ্ধি। না, গাঁজার নামটা পরিবর্তন করে দিয়েছে সিদ্ধি, এটাও একটা ইবাদত। তো বলে যে এটার হাকিকত কি? বলে খায়া যদি পেশাব পায়খানা করে ফেলে, বমি করে ফেলে, তাহলে হারাম। আর যদি খায়া হজম করতে পারে তাহলে এটা খেলে নেকি হবে, সাধন। গাছ আমার বাপ দাদা বানায় নাই, এই গাছ আল্লাহরই দেওয়া গাছ, এই গাঁজা গাছ আমার বাপ বানায় নাই। এটা যদি হারাম হবে, আল্লাহ এই গাছ দিয়েছে কি কামে? চলতেছে। 2,
বলতেছে আপনারা রাষ্ট্রীয়ভাবে বিচার দিলেও আমাদের বিচার হবে না, কারণ অলরেডি উল্লেখ করা আছে কত গ্রাম পর্যন্ত নিকোটিন মাপ আছে, এর বেশি খাওয়া হারাম। ঠেকানো ওখানে কিভাবে ঠেকাবেন আপনি? ইবাদত মনে করে খাচ্ছে। যে ডিসি পদ মানে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হলো, সিলেটের শাহজালালের ডিসি, আপনারা আসল তথ্য জানেনই না। উনি একবারও বলে নাই যে এখানে আসা যাওয়া টাকা মানত করা এই সমস্ত কর্মকাণ্ড শিরিক, কোনোদিনও বলে নাই। উনি শুধু স্বচ্ছতা চাইছে, স্বচ্ছতা, যে এত টাকা পয়সা কিভাবে কোথায় যায় আমরা একটু দেখব। তো 3 দিনে গণনা করে টাকা উঠছে 17,50,000, 16,50,000। কত হাজার কোটি টাকা গায়েব হচ্ছে, কে কার হিসাব নেয়? আর ডান পাশে খাদেম বলতেছে হিসাব দেবো কার কাছে, এটা আমার বাপদাদার সম্পত্তি। 3 দিনের টাকা 16.5 লাখ, 5 লাখ টাকা উনি নিজেও দেছে। কোন খাতে দেছে সেটা আমরা জানি না, আল্লাহ তুমি ভালো জানো। তা আমি যেটা জানাতে চাচ্ছি, উনি শিরকও বলে নাই, কুফরও বলে নাই, কিচ্ছু বলে নাই, শুধু স্বচ্ছতা চাইছে, লোকটাকে রাতারাতি পরিত্যাগ হতে হলো। তাহলে কত বড় রাঘব বয়েলের সঙ্গে জড়িত, এবার আপনি একটু বোঝেন। বাংলাদেশের ড্যাগের থেকে বড় দামি ইসলাম এই বাংলাদেশে চলে না, ইল্লা বা'দাশ-শাই। তবে কিছু মানুষ সঠিক দিন মানে, আলহামদুলিল্লাহ। নাই। সিলেটের খানজাহান আলীর যে কুমির, ওই কুমিরের পেটে একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে চলে গেল। এর থেকে দুঃখের কি হতে পারে? একটা অবলা জিনিস, তাকে পূজা করা হচ্ছে, ছাগল দেওয়া হচ্ছে, প্রতিবন্ধী বাচ্চাকে তার কপালে নিয়ে এভাবে মাথা মুছায় দেওয়া হচ্ছে। এত বড় কুফরি কার্যকলাপ হওয়ার পর যখন মানুষ হত্যা হয়ে গেল, তখন প্রশাসনিক ভাবে ওটা ধরে নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে দিয়ে দেওয়া হলো, একটা চিড়িয়াখানা বলেন আর সেটাই বলেন। সেটা দেওয়ার কারণে 20 দিনও খাচ্ছে না, বা 18-19 দিন নতুন জায়গায় গেছে হয়তো খাচ্ছে না। নিউজ হচ্ছে তারা মিছিল নিয়ে বের হয়েছে, সংবাদ সম্মেলন করতেছে যে আমাদের ধলা পাহাড় এখানে না আসা পর্যন্ত কোনো কিছু খাবে না, এটা যদি মরে যায় আমরা মানে মামলা করব। এটা ধর্ম মনে করতেছে মানুষ। এখন ওটা ফেরত চাচ্ছে। ফেরত চাওয়ার জন্য সবচেয়ে বেশি সামনে দেশে হলে একটা দাঁড়িয়ালা হুজুর। আর মুসনাদে আহমদ 20,335 তাকে বলা হয়েছে কানা দাজ্জালের চেয়ে বেশি খারাপ। আইম্মাতুম মুদিল্লিন, যারা ভণ্ড হুজুর, যারা দিনের ক্ষতি করে, যারা ধর্মের ক্ষতি করে, এদেরকে বলা হয়েছে দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর। লাল টকটকা দাড়ি, উনি বলতেছে যে আমাদের কুমির আমাদের ফেরত দেওয়া হোক, এটা আমাদের সম্পদ। তো ডিসিকে যখন প্রত্যাহার করলো, সারা দেশের লোক দোয়া করতেছে, আপনি চিন্তা করবেন না, আপনি হারেন নাই, আপনি হকের পথে থাকেন, এইভাবে দোয়া টোয়া করতেছি আমরা। ওইদিকে কবর পূজারী সুন্নিরা বলতেছে যে দেখেছো দেখেছো শাহজালালের পাওয়ার, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে কি হয়, ট্রান্সফার করে দিয়েছে আল্লাহর ওলি। আস্তাগফিরুল্লাহ আযীম। এই দেশে ইসলামী চলে। পাবনা রেল লাইনের পাশে একটা মসজিদ আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে হাতের বাম পাশে মসজিদটা দেখার মতো, বেশ বড় মসজিদ। আল্লাহ, আমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, সাক্ষী আছে, তবে হাত তুলে দাঁড়া করাবো না। মাগরিবের সালাত আদায় করছি, জামাত পাইনি আমরা, 3 জন জামাতে পড়ার কারণে একজন আমাদের শাউন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ওকে আমার ভাই, আমার ছোট ভাইকে সামনে দিয়েছি, তুমি নামাজ পড়াও। পড়ানোর পর ওকে ডেকে নিয়ে গেল। প্রথমে ভাবছি এমনি কোনো কারণে, পরে ডেকে নিয়ে দেখলাম যে সারেই না, অনেক সময় কথা বলে, তখন আস্তে করে গিয়ে ছাত্রর মতো করে বসে বললাম যে কি হয়েছে আপনার? তো বলতেছে এই ছেলেটা বোঝে না, তো কিছু বোঝাচ্ছি একটা বিষয়। কি বলতেছে? এটাতে মাকরুয়ে তাহারিমি, যেই মসজিদে মুয়াজ্জিন নির্দিষ্ট, ইমাম নির্দিষ্ট, টাইম নির্দিষ্ট, সেই মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরুয়ে তাহারিমি, হারামের নিকটবর্তী। ফতোয়া ডেলিভারি দিচ্ছে। এখন আপনি মনে করতেছেন উনি মনে হয় ল্যাংটা কোনো লোক না। আল্লাহর কসম, পাবনা জেলায় এত বড় মাদ্রাসা নাই। বাস নাম বলেন না, নাম বলেন না, মাইক্রোফোনে উঠে যাবে। সেই জায়গার উনি শাইখুল হাদিস, আমার মোবাইলে 11 মিনিট রেকর্ড করা আছে। তো উনি আমাকে চেনেনার জন্য আমার বড় লাভ হলো। আমি বললাম যে প্রথম কথা, আপনি আমাকে ছাত্র হিসেবে আপনি গ্রহণ করবেন কিনা? আমি আপনার ছাত্র, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। কয় যে তোমার কথা ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে, কিছু বলো। তখন আমরা তাকে 15 মিনিট ধরলাম। তাতে আমার মনে হলো যে আশপাশে বিষের বোতল থাকলে ও বিষ খায় মরে যেত, হজম করতে পারতেছে না। ডাইরেক্ট আমি বললাম যে বিশ্বাস করেন, আপনি যদি ভাইরাল হতে চান তাহলে ভাইরাল হওয়ার বহু রাস্তা আছে। ল্যাংটা হয়ে পাবনা মুজাহিদ ক্লাবে এসে একটা দৌড়াদৌড়ি করে যান, সবাই বলবে কি ব্যাপার, এটা দাঁড়িয়ালা লোক ল্যাংটা কাপড় পরে সারা দৌড়াচ্ছে, আমাদের মধ্যে ইমাম সাহেব উনি। সারা পৃথিবীর লোক আপনাকে দেখবে, আপনি নাম করতে পারবেন। খবরদার, কোরআন সুন্নাহর বিরোধিতা করে নাম করতে চায়েন না, এটা দরকার নেই। আর একজনের ঘাড়ের উপরে পা দিয়ে গালিগালাজ করে এইটা আপনি ভাইরাল হতে যাবেন কেন? ভালো কাজ দিয়ে ভাইরাল হন। তখন উনি বারবার বলতেছে আপনারা কি করেন, তা আপনাকে বলতে যাবো কেন, আমরা আব্দুল্লাহ আল্লাহর বান্দা। কিন্তু মাকরুয়ে তাহারিমে আছে কোন জায়গা? কয় ফিকায় আছে। তা তো বলি নাই। উলামায়ে কেরাম বলেছেন ফিকায় আছে শাইখুল হাদিস, তার হাতে হাজার হাজার মানুষ হাদিস পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ পড়ে, তিরমিজি পড়ে। এটা হলো আমাদের দেশের ইসলাম।
এই বাউন্ডারির ভিতর থেকে তো আপনি খুব বেশি অনুধাবন করতে পারবেন না। এটা থাকা অন্যায় না, আপনার কর্মস্থান তো আপনি ঠিকই থাকবেন। যারা মাঠে ময়দানে কাজ করে, পরিস্থিতি যে কত জটিল তারা বুঝতে পারে, অবস্থা কত কঠিন। এই হিজবুত তাওহীদ এমন পর্দায় গিয়েছে, বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, এই সমস্ত উত্তরবঙ্গের সর্বশেষ জেলাগুলো, একেবারে যারা সুবিধা বঞ্চিত, গরিব, অসহায়, অবহেলায় থাকে, এদের কাছে চলে গিয়ে তাদের ক্যাপচার করে নিয়েছে। হাজার হাজার না, লাখ লাখ বিশ্ববিদ্যালয়ের টিচার পর্যন্ত তাদের দখলে। এভাবেই তারা কাজ করে যাচ্ছে। তাদের টার্গেটটা কত, তাদের মিডিয়া কত। এতগুলো মুসল্লি আমার সামনে নাই, তারা যখন কথা বলে তার সামনে যতগুলো ক্যামেরা থাকে। টার্গেটটা কোন জায়গা? কোটি কোটি টাকা আপনি হিসাব মিলাতে পারবেন না যে এই সেলিমকে টাকা দেয় কে। টাকা আসতেছে। এভাবেই মানুষ দিন দিন গোমরাহের দিকে যাচ্ছে।